ফিউশন আমার ভালো লাগে, তবে কনফিউশন না করলেই ভালো। ফিউশন খারাপ জিনিস নয়। ইন্টারনেটের মাধ্যমে অন্তত গানগুলো তো সবার কাছে পৌঁছচ্ছে। দেখো, আমাদের সময় গান শোনা বড় দুরূহ কাজ ছিল। এখন তো সেটা না, এখন তো একেবারে সবার কাছেই অ্যাভেলেবল। শুধু নির্ভর তোমার একটি অঙ্গুলি হেলনেই সমস্ত গান তোমার সামনে এসে দাঁড়াবে। তো এই যে গান শোনার সুযোগ, এটা তো ভালোই, মন্দ কি? আমাদের সময় এই সুযোগ ছিল না। আমরা গান শোনার জন্য বসে থাকতাম গিয়ে হয়তো সিনেমা হলের সামনে কখন গান বাজাবে, বা গ্রামোফোনে কখন কখন গান শুনবো, রেকর্ড। তখন তো রেকর্ডের প্রচুর দামও ছিল, যে সবসময় তো আর নতুন রেকর্ড আসতো না, ওই একই রেকর্ড বাজিয়ে আমরা গান শুনতাম। কিন্তু সব প্ল্যাটফর্মগুলো ফিউশন ধর্মী একটা বিষয় তারা তুলে ধরছে। ফিউশনটাকে আসলে আপনি কীভাবে দেখেন? গান কি বাঁচিয়ে থাকবে? ফিউশন আমার ভালো লাগে, তবে কনফিউশন না করলেই ভালো। ফিউশন খারাপ জিনিস নয়। আমাদের সময় তো যে গানগুলো ধরেন এখনো বাজে, বা আমাদের পরবর্তী জেনারেশন হয়তো হয়তো শুনবে, কিন্তু আমাদের যে জেনারেশনে যে গানগুলো তৈরি হচ্ছে, আপনি বলতেছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। এইটা কি বলে মনে হয়? দীর্ঘস্থায়ী হওয়ার জন্য তো আজকাল তৈরিও হচ্ছে না। এই নিয়ে কেউ চিন্তাই করছে না। আমি তো বললাম তোমাকে যে এটা হলো, এখন হলো যে চমক এর যুগ। একটা খুব স্থূল উদাহরণ দিই, তোমরা দেখো নি, আমরা ছোটবেলায় দেখেছি বিজ্ঞাপন যে তুমি রোলস রয়েস গাড়ি কিনবে, তো তুমি চড়বে, তোমার সন্তান চড়বে, তার সন্তান চড়বে, স্থায়িত্ব। আর এখন হচ্ছে তুমি প্রতি বছর একবার করে মডেল চেঞ্জ করতে হবে। তো এটা জীবনের সর্বক্ষেত্রেই প্রযোজ্য, শুধু গানের ক্ষেত্রে না, গানের ক্ষেত্রে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য।